অনেকের রিকোয়েস্টে নোকিয়া অ্যান্ড্রয়েড ভার্সন 3310-এর মানে অ্যান্ড্রয়েড ভার্সনটা আমি যে ডিজাইনটা করছি খুবই সিম্পল একটা ডিজাইন, খুব ভালো মানেরও না আবার খারাপও হয়নি আমি যেটা মনে করি। তো সেটাই কিভাবে আমি ডিজাইন করছিলাম বা তৈরি করছিলাম সেটাই দেখাবো। এবং যেটা হচ্ছে যে এটা দেখার পরে যারা মোটামুটি গ্রাফিক ডিজাইন সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা চাইলে একটা ফোন ডিজাইন করে ফেলতে পারেন খুব সহজেই, কঠিন কিছুই না। তো বেশি কথা না বাড়ায় চলে যাই সরাসরি এটা কিভাবে কি করলাম ডিজাইনটা দেখি। প্রথমে আমরা রাউন্ডের টুলসটা নিব, নেওয়ার পরে এটার কোণাটা ভালোভাবে রাউন্ড করার জন্য কিবোর্ড থেকে যে কার্সারটা আছে কার্সারটাকে মুভ করব। এটা চাইলে আপনি মাপ দিয়ে করতে পারেন, আবার ইচ্ছা মতো করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, প্রথমে আমি কয়েকটা কালার আইকন তৈরি করে নিই। প্রথমত যে কালারটা তৈরি করব আমি এই কালারটা এখান থেকে নিই, তারপরে হচ্ছে এই কালারটা থাকবে, তারপরে অ্যাশ কালারটা থাকবে, ব্ল্যাক কালারটা থাকবে। আচ্ছা, আপাতত তিনটা কালারই রাখি, পরে প্রয়োজন হলে আবার কালার নিয়ে আসবো। তো প্রথমে আমরা যেটা করব এই ব্যাকগ্রাউন্ডটাকে এই কালারটা দিয়ে দিব। দেওয়ার পরে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে পাথফাইন্ডারের মাধ্যমে এটাকে কেটে ছেটে করতে পারি, আর একটা হচ্ছে সরাসরি কোনো কাটা ছেঁড়ার মধ্যে না যায় সরাসরি রিঅ্যাক্টেঙ্গেল টুলের মাধ্যমে। রিঅ্যাক্টেঙ্গেল টুলের মাধ্যমে যদি করি তাহলে প্রথমে সরাসরি আমাকে এইভাবে নিয়ে নিতে হবে, জুম করে একদম এটার মাপ ঠিক করে ফেলতে হবে। একটা সাইড ওকে, এবার ঠিক আছে, এবার একটা অংশ বাড়তি আছে। ওকে, আমি একটু কঠিন করেই দেখাই আপনাদেরকে। সিলেক্ট করে
পাথফাইন্ডার ডিভাইড দেন আনগ্রুপ করার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে ডাবল করব, দেন ছোট করলাম। এবার নিচে যেগুলো আছে সবগুলোকে একত্রে ধরে আমি আবার এক করে ফেললাম, অ্যারেঞ্জ ব্যাকে পাঠিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা নিচ থেকে অথবা উপর থেকে যে কোনো একটা দিক থেকে শুরু করতে পারি। তো প্রথমে উপরে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে দেখেন, এইখানে স্পিকারের দেওয়া আছে, এইখানে মোবাইলের যে একটা পয়েন্ট থাকে হচ্ছে কি বলে সেন্সিটিভিটি না কি আর কি এই টাইপের, ক্যামেরা, ফ্ল্যাশ, এখানে আমাদের নোকিয়া লোগোটা। তো প্রথমে উপর থেকে শুরু করি। হোয়াইট কালার দিলাম। তার আগে আমরা আরও একটা কাজ করব, কন্ট্রোল আর রোলারটা দিয়ে রাখবো, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, সবগুলো একেবারে সিলেক্ট করে আবার পাথফাইন্ডার করে দিলাম, গাইড লক করে রাখতে হবে, দেন আনগ্রুপ ডিলিট। ওকে, এবার হচ্ছে আমরা ক্যামেরাটা আর হচ্ছে ফ্ল্যাশ লাইট, ক্যামেরা তৈরি করব। কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মোটামুটি একটা সিম্পলি ক্যামেরা হয়ে গেল। এবার এটাকে এইখানে প্লেস করলাম। এবার ক্যামেরার পাশে একটা ফ্ল্যাশ লাইট দরকার, মোটামুটি একটা ফ্ল্যাশ লাইটও এইখানে আমরা প্লেস করে ফেললাম। এটাকে আর একটু ছোট করে ফেলতে পারি, লকড, ব্যাস। এবার আমরা এখানে নোকিয়ার লোগোটা বসাবো।
Control C, Control F, stroke white, object, expand, group, ব্যাস। দেন এটাকে আরো উপরে তুলে দেই, লোগোটাকে আরো একটু উপরে তুলে দেই। মোটামুটি উপরের কাজটা হয়ে গেল। এবার সরাসরি আমরা নিচে চলে আসি, নিচের কাজ। নিচে হচ্ছে আমরা আইকন তৈরি করব। প্রথমে মাঝখানের আইকনটা তৈরি করি, একটা বৃত্ত, বাটনটা, ওকে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, ব্যাস। এবার এটার কালারটা দিয়ে দেবো আমরা, এই কালার বারে যে কালারটা নিয়েছি ওটা, ব্যাস। দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে রাখলাম। এবার হচ্ছে এই আইকনটা, দেন এই আইকনটা, ওকে। এই আইকনটা তৈরি করতে হলে প্রথমে দুটো হয়তো করতে পারেন, তার মধ্যে থেকে এটাই দেখাই। সিলেক্ট পাথফাইন্ডার, ওকে, আনগ্রুপ। এটাকে এবার আউটলাইন করে ফেললাম, এক্সপ্যান্ড করে ফেলবো, দেন আবারও সিলেক্ট, এক্সপ্যান্ড, আনগ্রুপ, সামনের অংশ ডিলিট, ওকে। এবার পলিজন থেকে ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজটাকে প্লেস করলাম, গ্রুপ করে দিলাম। ত্রিভুজটাকে আরো ছোট করতে হবে, মোটামুটি এনাফ। ত্রিভুজটাকে আরো ছোট করতে হবে, এটাকে আমাদের আরো চিকন করলে ভালো হতো, হোয়াটএভার, ব্যাপার না। এবার এই পাশেরটা জাস্ট একটা চতুর্ভুজ, এটার আউটলাইন এন্ড এক্সপ্যান্ড, ডান। এবার এটাকে আরো নিচে নামিয়ে দিই, ব্যাস। মোটামুটি আমাদের প্রথম অংশের কাজ শেষের দিকে। এবার আমরা একটা পিকচার ডাউনলোড করব, অর্থাৎ যেটাকে ওয়ালপেপার বলি, সেটা পরে আসি। ওয়ালপেপারের আগে এখানে এই কাজগুলো করতে হবে আমাদের। তো এটার কালারটাকে আরেকটু ডিপ করে দিতে পারি। এবার আমরা এখানে এয়ারটেল লিখে দিই, তাহলে আরো ভালো হবে, অথবা যেখানে একটা সিমের নাম আর কি, যেহেতু এখন কোনো কন্টেস্টের জন্য করতেছি না, রেগুলার। Control C, Control F, white.
ব্যাটারির চিহ্ন, দেন হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক চিহ্ন, তারপর হচ্ছে ওয়াইফাই চিহ্ন। নেটওয়ার্ক আইকনগুলো একটু বড় করেই তৈরি করব, দেন ছোট করে নিব। তো হচ্ছে গেল নেটওয়ার্ক, দেন হচ্ছে ওয়াইফাই। ধরে এক্সপ্যান্ড, সিলেক্ট, ব্যাস মোটামুটি এটা আমাদের সাজানো হয়ে গেল। 12:45। ছোট করে লিখে দিতে পারেন AM অথবা PM। এইখানে এই দুইটা আইকন আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, মোবাইল দিতে পারেন, ক্যামেরা দিতে পারেন, হোয়াটএভার। আমার এখানে মোবাইল এবং ক্যামেরা দেওয়া আছে।
sweep screen to unlock. ওকে, মোটামুটি সামনের সাইড ডিজাইন হয়ে গেল, এবার পিছনের সাইডটা। এটাকে একটা কপি করে নিব, দেন শুরুর দিকে আমাদের কপি করে রাখলে ভালো, আমরা এই ভুলটা অবশ্যই করছি। শুরুতে আমাদের একটা কপি রাখা উচিত ছিল এটার। ওকে, যাই হোক, এখন তেমন কোনো কাজ নেই, এখন শুধু সাজিয়ে ফেলা পিছনটা। নোকিয়া, এই ক্যামেরাটা এইখানে বসিয়ে দেব। দুটো জিনিস নিয়ে আসি, আনগ্রুপ, ফ্ল্যাশটা এটার পাশেই যেখানে একটা জায়গায় বসিয়ে দেব। এটা হচ্ছে স্পিকারের, যদি এরকম স্পিকারের মতো করতে চান তাহলে আর একটু বেশি কাজ করতে হবে, সেক্ষেত্রে এটাকে একটু বড় করে নিতে হবে। আর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রোল ডি চাপলে আপনার একটা কমান্ড বারবার হতে থাকবে। সবগুলো ধরে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যারেঞ্জ ফন্ট সবগুলো ধরে কন্ট্রোল 7।
ব্যাস এবার নিচের লোগোটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, নিচের এই বাটনটা সেম ওয়েতে হয়ে গেল এই বাটনটা। মোটামুটি আমাদের বেসিক্যালি আমাদের ফোনটা ডিজাইন কমপ্লিট। এবার আমরা শুধু সাইডের জিনিসটা ডিজাইন করবো, এটা খুবই সিম্পল ব্যাপার। এটা দিয়েও করতে পারি, আবার আলাদাও করতে পারি। Ctrl+C Ctrl+F, এটাতে কি দিছি, এটাতে জাস্ট সাউন্ড কমানো বাড়ানোর। Okay. এই পাশেটা পাওয়ার বাটন এবং মাইক্রোফোন চিহ্ন সিম্বলটা আনগ্রুপ, ব্যাস এটা হয়ে গেল। দেন নিচের এইখানে আমরা কি করছি, একটা মাইক্রোফোন আর হচ্ছে চার্জিং পয়েন্ট। ব্যাস হয়ে গেল হয়ে গেল আমাদের ডিজাইন মোটামুটি। এখন পিছনে যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই, আমাদের শুধু এখন একটা ওয়াল। কপি, অল্প প্যাডটা ভালো যাচ্ছে না। ওকে, গ্রুপ চাইলে এই লেখাগুলোকে হোয়াইট যদি না যায় তাহলে ব্ল্যাক। এই লেখাটাকে অবশ্যই হোয়াইট করতে হবে। ব্যাস এবার হাইট গাইড দেখেন হয়ে গেল এইটার মতোই। এখন শুধু এটাকে উপরে দিলেই হবে। নোকিয়া 3310 মডেলের মোবাইল ডিজাইন হয়ে গেল। এবার
আপনার নিজের আগে প্র্যাকটিস করার পালা। প্র্যাকটিস করে ফেলেন, কেমন লাগছে কমেন্টস করেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, ভালো ভালো ডিজাইনের ভিডিও পাইতে হইলে। ভালো ভালো ভিডিও আমি এর পরবর্তীতে ইচ্ছা আছে নিয়মিত দিব। সো নিয়মিত পাইতে হইলে কমেন্টস করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট যেটা, তাহলে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথেই। তো ভালো থাকবেন, সেই কামনায় বিদায়।